প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সাজেশান 2025 অর্থাৎ মাধ্যমিক ভূগোল সাজেশানের যে 2 নম্বর প্রশ্নগুলো রয়েছে ওখান থেকে খুব সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে, চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্রশ্নগুলো রয়েছে। আজ যে 2 নম্বর প্রশ্নগুলো আসে তোমাদের বিভাগ গয়ে অর্থাৎ 3 দাগে যেরকম প্রশ্নগুলো থাকে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও, কিছু বিকল্প প্রশ্নগুলো দেওয়া থাকবে। এখানে তোমাদের 6টি করতে হবে 12 মার্কের প্রশ্ন। প্রথমে দেখো, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টি ভূমিরূপ অর্থাৎ 3.1-এ এই ধরনের প্রশ্নগুলো লক্ষিত রয়েছে। 1 নম্বর হচ্ছে জলবিভাজিকা কাকে বলে, 2-এ তির্যক বালিয়াড়ের সংজ্ঞা দাও, 3 নম্বরে হচ্ছে নিরক্ষীয় ডলরাম কি, 4 নম্বরে হিমশৈল কি, 5 নম্বরে ইনসেল বার্চ কাকে বলে, 6 নম্বরে নদী কি পদ্ধতিতে বহন কাজ সম্পন্ন করে, 7 নম্বরে পেডিমেন্টের 2টি বৈশিষ্ট্য লেখো, 8-এ দেখো দক্ষিণ গোলার্ধের 2টি উষ্ণ মরুভূমির নাম লেখো, 9 নম্বরে পাদদেশীয় হিমবাহ বলতে কি বোঝো, আর 10 নম্বরে শিব বালিয়াড়ি কাকে বলে, 11 নম্বরে হিমপ্রাচীর কাকে বলে, 12 নম্বর হচ্ছে জলবিভাজিকা উন্নয়নের গুরুত্ব লেখো। তো এখান থেকে তোমরা 2টো প্রশ্ন পাবে, যেখান থেকে একটা তোমাদের করতে হবে। এবারে বায়ুমণ্ডল অর্থাৎ 3.2 যে দাগ নম্বরটা থাকবে সেখানে যে ধরনের প্রশ্নগুলো দেওয়া থাকবে, অশ্ব অক্ষাংশ কি, সমচাপ রেখা কাকে বলে, বৈপরীত্য উত্তাপ কাকে বলে। এখান থেকেও তোমরা একটা অবশ্যই কোশ্চেন পেয়ে যাবে। বায়ুমণ্ডল থেকে যে ধরনের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ এবারের জন্য মাধ্যমিক ভূগোল প্রশ্নে, সিজিগি কি, মোরাকোটাল কি, হিমশৈল কি, বান্ডাক কি। এখান থেকে তোমরা একটা প্রশ্ন অবশ্যই পেয়ে যাবে। বর্জ্য ব্যবস্থাপনা 3.3-এ এখান থেকে 2টো প্রশ্ন আসে, করতে হবে একটা। যে ধরনের প্রশ্নগুলো এবারে ইম্পর্টেন্ট রয়েছে, স্ক্রাবার কি, 2-এ বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও, 3 নম্বরে তেজস্ক্রিয় বর্জ্য কাকে বলে, 4 নম্বরে ই ওয়েস্ট বা ই বর্জ্য কি, 5 নম্বরে বর্জ্য ব্যবস্থাপনার ভরাটকরণ বলতে কি বোঝো, 6 নম্বরে বর্জ্য পুনর্ব্যবহার বলতে কি বোঝো। এটা 3.3 যে দাগ নম্বর থাকবে, এখান থেকে 2টো প্রশ্ন অবশ্যই পাবে, যে কোনো একটা তোমাদেরকে করতে হবে। এবারে ভারত থেকে অর্থাৎ ভারতের প্রাকৃতিক ভূগোলে 3.4 নম্বর দাগে এই ধরনের প্রশ্নগুলো দেওয়া থাকে। দুন কি, কচ্ছেরণ কি, মৃত্তিকা ক্ষয়ের 2টি কারণ উল্লেখ করো, 4 নম্বরে কারেওয়া কি, 5 নম্বরে তামিলনাড়ুর উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন। এখান থেকে একটা প্রশ্ন তোমরা অবশ্যই পাবে। আর অর্থনৈতিক ভূগোল থেকে একটা প্রশ্ন তোমরা পাবে, যেটা হচ্ছে মৌসুমী বিস্ফোরণের সংজ্ঞা দাও, 2-এ সোনালী চতুর্ভুজ কাকে বলে, 3 নম্বরে সেল কি, সামাজিক বনসৃজনের উদ্দেশ্য লেখো, 5 নম্বরে বিশুদ্ধ কাঁচামাল কাকে বলে, 6 নম্বরে ভারতে 2টি বহুমুখী নদী উন্নয়ন পরিকল্পনার নাম কি, 7 নম্বরে আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো, 8 নম্বরে অনুসারী শিল্প কাকে বলে, 9 নম্বরে জীবিকা সত্তাভিত্তিক কৃষি বলতে কি বোঝো, 10 নম্বরে একটি করে বনজ ও খনিজ ভিত্তিক শিল্পের নাম লেখো, 11-তে জায়িদ শস্য কাকে বলে, 12-তে ভারতের প্রধান অভ্যন্তরীণ জলপথ যুক্তকারী কেন্দ্র 2টির নাম লেখো, আর 13-তে হচ্ছে ধারণযোগ্য উন্নয়ন বজায় রাখতে গৃহীত পদক্ষেপগুলি লেখো। এবারে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র 3.6 দাগ নম্বরের প্রশ্নগুলো দেওয়া থাকে, যেখানে তোমাদের 2টো প্রশ্ন আসে আর একটা করতে হবে অথবা দিয়ে একটা থাকে। 1 নম্বরে সেন্সর বলতে কি বোঝো, 2-এ এফসিসি বা ছন্দ রং উপস্থাপিত চিত্র কি, 3 নম্বরে ডিগ্রি শিট বলতে কি বোঝো, 4 নম্বরে ভগ্নাংশ সূচক স্কেলের 2টি ব্যবহার লেখো, 5 নম্বরে উপগ্রহ চিত্র বলতে কি বোঝো, 6 নম্বরে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 2টি ব্যবহার লেখো। আজকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের 2 নম্বরের প্রশ্নগুলো, যেটা হচ্ছে 3 দাগে যে প্রশ্নগুলো দেওয়া থাকে, এই প্রশ্নগুলো তোমরা অবশ্যই ভালো করে দেখবে এখান থেকে কোনো প্রশ্ন একটাও মিস যাবে না। 6টা প্রশ্ন এখান থেকে অবশ্যই কমন পাবে। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকো। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করে জানাবে। আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার চ্যানেলে আপলোড নিত্য নতুন বিভিন্ন ক্লাসের এরকম সাজেশানের নোটিফিকেশনগুলো দ্রুত তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।